আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এসেছিলাম ঈশ্বরদীর দিকে। আজকে ঈশ্বরদী শহরটি ঘুরবো। আজকে আমার সাথে আছে হাফিজ ভাই। তো হাফিজ ভাই আজকে আমাকে ঈশ্বরদীর চারপাশটি ঘুরিয়ে দেখাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঈশ্বরদী উপজেলাটি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা। বদলে যাচ্ছে ঈশ্বরদী সহ এর আশপাশের এলাকা। একসময় সামনের এই জায়গাটিতে ঝোপ জঙ্গল ছিল, আর এখন এখানে বহুতল ভবন। সামনের এই জায়গাটাই হচ্ছে গ্রিন সিটি। এটি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে বদলে যাচ্ছে পুরো এলাকাটির চিত্র। অজপাড়া গা পরিণত হচ্ছে ঝলমলে শহরে। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের বসবাসের আবাসন প্রকল্প এই গ্রিন সিটি। 36.11 একর জমিতে এই গ্রিন সিটিটি নির্মিত হয়েছে। এখানকার ভবনগুলো 20 তলা, 16 তলা এবং 15 তলা। জানতে পেরেছি এখানে যে ফ্ল্যাটগুলো রয়েছে এগুলো হচ্ছে 1500, 1250 এবং 850 বর্গফুটের। গ্রিন সিটির সামনের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য দোকান এবং মার্কেট তৈরি হয়েছে। জানতে পারলাম এখানকার বেশিরভাগ ক্রেতাই হচ্ছে রাশিয়ানরা, যার কারণে এখানে বেশিরভাগ দোকান এবং মার্কেটের সাইনবোর্ডগুলো রাশিয়ান ভাষায় লেখা। হাফিজ ভাই জানালেন এখন দিনের বেলা এই সময়টিতে বেশিরভাগ রাশিয়ানরাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে কাজ করেন, যার কারণে এই সময়টিতে তাদের কম দেখা যায়। রাত্রে এই জায়গাটিতে প্রচুর রাশিয়ানরা থাকে। কখনো কখনো এমনও দেখা যায় এই অংশটিতে বাঙালিদের থেকে রাশিয়ানদের সংখ্যাই বেশি। তাই আমরা এই জায়গাটিতে রাতের বেলা এসে রাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে পিছন দিকে অসংখ্য গাছ দেখা যাচ্ছে। এখানের এই উপরের দৃশ্যটি দেখে আমার আশপাশে যারা ছিলেন কেউ কেউ বলছিলেন এটি দেখতে কপির মতো লাগছে, কেউ বলছে এটি দেখতে ব্রোকলির মতো লাগছে। আপনাদের দেখে এই গাছগুলো কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। এখানের এই গাছগুলো মূলত বেশিরভাগই লিচু গাছ। ঈশ্বরদীর এই দিকটিতে প্রচুর লিচু গাছ রয়েছে। এই অংশটিতে বলা যায় প্রতিটা বাড়িতেই একটি করে লিচু গাছ রয়েছে। এখানের এই দৃশ্যটি দেখে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। লিচুর সময় যখন এখানে সব গাছে লিচু ধরে থাকে তখন উপর থেকে দৃশ্যটি আসলে অসাধারণ লাগে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব লিচুর সময় একবার এসে এখানে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর। এবার এখান থেকে চলে যাব পদ্মা নদীর ধারে লালন শাহ সেতু ও হার্ডিংস সেতুর দিকে। এবার চলে আসলাম পদ্মা নদীর ধারে, উপরের দিকেই হচ্ছে হার্ডিংস ব্রিজ। এই দিকটিতে অনেকদিন পর আসলাম। এর আগে এসে যেমনটি দেখেছিলাম এই জায়গাটি এখনো তেমনই রয়েছে, তবে এবার এই জায়গাটি পরিষ্কার মনে হচ্ছে। ছুটির দিনগুলোতে পাকশির এই জায়গাটিতে প্রচুর মানুষ ঘুরতে আসেন। এই হচ্ছে পদ্মা নদী, বাম দিকেই হচ্ছে লালন শাহ সেতু। নদীর সামনের ওই প্রান্তটি হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা প্রান্ত। আমি এবং হাফিজ ভাই এবার এখানে চা খাবো। চা খেয়ে তারপর ময়না পাখিটিকে ছেড়ে দিব, দিয়ে দেখব উপর থেকে এই দুটো সেতু দেখতে কেমন লাগে। পদ্মা নদীর ধারে বসে চা খাচ্ছি আর সামনের দিকে দুটো সেতু, তো দিক থেকে দৃশ্যটি দেখতে আসলে খুব ভালো লাগছে। এই হচ্ছে দুটো সেতু। ডান দিকের অংশটি হচ্ছে রেল সেতু। সেতুটির একটি প্রান্ত হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি, আর অপর প্রান্তটি হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা। বাম দিকেরটি হচ্ছে লালন শাহ সেতু আর ডান দিকেরটি হচ্ছে হার্ডিংস ব্রিজ। জানা যায় 2001 সালের 13ই জানুয়ারি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির নির্মাণ কাজ শেষ হয় 2004 সালে। এটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 লেন বিশিষ্ট এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার। এই সেতুটি নির্মাণ করে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ এর নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয় লালন শাহ সেতু। হার্ডিংস ব্রিজটি অনেক পুরনো, এটি 100 বছরের উপরে। এটি ব্রিটিশদের তৈরি করা। জানা যায় 1909 সাল থেকে এখানে সেতুটি নির্মাণের জন্য কাজ শুরু হয়। 1915 সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিংসের নামে এই সেতুটির নামকরণ করা হয়। এই সেতুতে দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে। জানা গেছে রেল সেতুটি অনেক পুরনো হয়ে যাওয়ার ফলে এখানে নতুন একটি রেল সেতু তৈরি করা হবে। দুটি সেতুরই দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার।
সামনের দিকেই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য কাজ চলছে। হার্ডিংস রেল সেতুটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর পাশে যে রেল সেতুর কাজ চলছে সেটির কাজ সম্পন্ন হয়ে গেলে সেটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু। ডান দিকের অংশে যে লালন শাহ সেতু রয়েছে এটিও বাংলাদেশের একটি বড় সেতু। পদ্মা সেতু হওয়ার ফলে লালন শাহ সেতুটি দেশের তৃতীয় বৃহত্তম সেতু। আসলে একটি বোমা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় হার্ডিংস ব্রিজ এলাকায় নিক্ষিপ্ত ওই বোমার অংশ। এটি হচ্ছে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারোগেজ ট্রেনটি। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নতুন রেল স্টেশনটি। সেতু দিয়ে পাশাপাশি দুটি ট্রেন যাচ্ছে, দেখতে ভালো লাগছে। পদ্মা নদীর ধারের এই দিকটি এসে খুবই ভালো লাগলো, এখানকার দৃশ্যগুলো খুবই চমৎকার। এবার ঈশ্বরদীর আলহাজ মোড়ের দিক থেকে চলে যাব ঈশ্বরদী রেলওয়ে জংশনের দিকে। এখানে রাস্তা ডিভাইডার অংশে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, দেখতে ভালো লাগছে। হাফিজ ভাই জানালেন এখানে ডান দিকের অংশে একটি 20 তলা ভবন নির্মাণাধীন রয়েছে। এখানে মূলত অফিস, মার্কেট এগুলো হবে। এবার চলে এসেছি বাস স্ট্যান্ড মোড়ের দিকে। শুনেছি এই জায়গাটিতে একটি ফ্লাইওভার নির্মাণ হবে। ডান দিকের এই অংশটি চলে গেল ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দিকে। অনেকদিন পর এই দিকটিতে আসলাম। এর আগে যতবার এই দিকে এসেছি দেখেছিলাম রাস্তাটি অনেক খারাপ ছিল, ভাঙা ছিল। এবার এই দিকটিতে দেখতে পাচ্ছি রাস্তাটিকে সংস্কার করে নতুন করে করা হয়েছে। এটি হচ্ছে স্টেশন রোড। এই জায়গাটিতে মূলত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, অফিস রয়েছে। এই মুহূর্তে চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে জংশনের দিকে। তো এবার এখানে স্টেশনটির চারপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এদিকে এসে দেখতে পাচ্ছি বর্তমান স্টেশনটিতে সংস্কার কাজ চলমান রয়েছে। বাংলা টি টিউব, ব্রডগেজ রেলওয়ে সহ অনেক ভাই এই স্টেশনটি দেখতে চেয়েছিলেন। স্টেশনের এই প্ল্যাটফর্মটিকে অনেক আগেই উঁচু করা হয়েছে। এটির উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম। প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, তো দেখতেও ভালো লাগছে। এখানে যে ফুটওভার ব্রিজটি রয়েছে এটি অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই দিকটিতে দেখা যাচ্ছে এখানে নতুন করে ফুটওভার ব্রিজ তৈরি করার জন্য কাজ চলছে। ঈশ্বরদীর এই রেলওয়ে জংশনটি 100 বছরের পুরনো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন। এটি বাংলাদেশের প্রাচীন এবং বৃহত্তম রেলওয়ে স্টেশন ও জংশন। ঈশ্বরদীর এই রেলওয়ে জংশনটি ঈশ্বরদী পৌরসভা সদরেই অবস্থিত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। এবার একটু সামনের দিকে চলে আসলাম। এখানের এই রেল লাইনটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতি নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মুয়াজ ইবনে ইয়াকুব ভাই, রফিকুল ইসলাম রফিক ভাই সহ আর অনেকেই নতুন এই রেল লাইনের অংশটি দেখতে চেয়েছিলেন। এখানে যখন ভিডিও করছিলাম তখন দেখি উপরে বৈদ্যুতিক লাইনের তারে অনেক কবুতর বসে আছে। এবার আমার ময়না পাখিটিকে উপরের দিকে পাঠিয়ে দেখি উপরের দিক থেকে রেল লাইনটি দেখতে কেমন লাগে। এটি হচ্ছে নতুন রেল লাইনটি। রেল লাইনের সামনের এই দিকটি চলে গেল ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দিকে। অনেকে রেল লাইনের পুরো অংশটি দেখতে চেয়েছিলেন। পুরো অংশটি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর আমি ঈশ্বরদীতে এসেছিলাম একদিনের জন্য, তাই চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখানোর। এবার চলে এসেছি সরকারি সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দিকে। রফিকুল ইসলাম রফিক ভাই এই জায়গাটি দেখতে চেয়েছিলেন। এখানে লেখা রয়েছে এই স্কুল অ্যান্ড কলেজটি স্থাপিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে ভিতরের দিক। এখানে দেখা যাচ্ছে একটি খেলার মাঠ। সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের এই সড়কটি চলে গেল বিমানবন্দরের দিকে। এদিকটিতে এসে দেখতে পাচ্ছি এখানে সড়কটিকে প্রশস্ত করার জন্য কাজ চলছে। এটি হচ্ছে ঈশ্বরদীর বিমানবন্দর পাবনা। এটি বন্ধ থাকায় ভিতরের দিকে যেতে পারিনি। এবার চলে আসলাম স্টেশন রোডের পাশে যে মার্কেট রয়েছে সেই জায়গাটিতে। এবার চলে আসলাম ডাল গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দিকে। এখানের ভিতরের দিকটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। পাকশি রিসোর্টের দিকে। এই জায়গাটি খুব চমৎকার করে সাজানো হয়েছে। পাকশি রিসোর্টের দিকে এসে খুব ভালো লাগলো। এটিকে খুব চমৎকার করে সাজানো হয়েছে। আজকে অল্প অংশ দেখালাম, পুরো অংশটি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর এখন বিকেল হয়ে গেছে। আমি এই দিকটিতে একদিনের জন্য এসেছি, যার কারণে আমার হাতে সময়ও কম। এবার আরেকটি রিসোর্টের দিকে চলে এসেছি। এটি হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। এটি হচ্ছে রিসোর্টটির ভিতরের দিক। আমি যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। এই রিসোর্টের ভিতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব লিচু গাছ। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 100 টাকা।
এটি হচ্ছে গেট নাম বাচ্চার, এখানে ইংলিশ এবং রাশিয়ান ভাষা লেখা রয়েছে। একটু পর গ্রিন সিটির দিকেও যাব। এখানে বাচ্চাদের খেলার জন্য রাইড, দোলনা এবং বসার জন্য জায়গা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রচুর রাশিয়ানরা আসাতে ঈশ্বরদী আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে। এদিকটিতে এসে ভালো লাগলো। এবার এখান থেকে চলে যাব গ্রিন সিটির দিকে। এবার চলে আসলাম গ্রিন সিটির দিকে। তো এখানে রাতের দৃশ্যটি পুরো অন্যরকম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মস্থল থেকে সবাই এখন বাসার দিকে আসছেন। তো এই জায়গাটিতে বর্তমানে একদম রাশিয়ানে ভরে গেছে। তো দেখে মনে হচ্ছে যেন একটা মিনি রাশিয়া। রাশিয়ান নাগরিকরা যেমন বাংলা ভাষা শিখে গেছেন, যারা বিক্রেতা রয়েছে তারাও রাশিয়ান ভাষা শিখে গেছে। এখানে ক্রেতা বিক্রেতা একে অপরকে বন্ধু হিসাবে সম্বোধন করে। ঈশ্বরদী এসে অনেক ভালো লাগলো। আজকে সকাল থেকে সারাদিন একদম একটানা ভিডিও করে গেছি, তো শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। ইচ্ছে ছিল আপনাদেরকে আরো অনেক কিছুই দেখানোর। আমি এই দিকটিতে এসেছিলাম একদিনের জন্য, ইনশাল্লাহ আবার আসবো নতুন কিছু নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।